ओम शांति। गुड मॉर्निंग। आज 19/9/2024 आज সদ্গুরুবার। সদ্গুরু বাবা বলছেন মধুবন থেকে মিষ্টি বাচ্চে, তোমাদের কাজ হলো নিজের সাথে নিজে কথা বলো। কি কথা বলবে? পবিত্র হওয়ার জন্য। কারণ বাবাকে আমরা ডেকেছিলাম, বাবা তুমি এসো, আমাদেরকে নিয়ে যাও পরমধামে। কিন্তু কি করে নিয়ে যাবে? বাবা এসে গেছে, এখন বিনা পবিত্রতাতে ওখানে যেতে পারবে না। আত্মাকে পিওর হতে হবে। তাই অন্যের চিন্তা না করে নিজের অমূল্য সময়কে নষ্ট করো না। নিজেকে দেখো, বাবাকে দেখো। যদি অন্যকেই দেখতে হয় তাহলে তার বিশেষতাকে দেখো। সবাইকে বাবার পরিচয় দেব অবশ্যই, কিন্তু তাদের সাথে ওঠা বসা চলা খাড়া খাওয়া, তাদের সাথে অ্যাটাচমেন্ট হওয়া, এতে অমূল্য সময়কে নষ্ট করো না। ব্যাস, সকলের প্রতি শুভ ভাবনা থাকবে। বাবার পরিচয় দেব, যোগও করাবো, ক্লাসও করাবো, সব করাবো, কিন্তু বুদ্ধি থাকবে বাবার প্রতি। আমি আর বাবা কত তাড়াতাড়ি আমি আত্মাকে শতপ্রধান বানাতে পারি, এটাই আমাদের চিন্তন চলবে। বাকি আর কোনো ফালতুকে চলছে না। তোমাকে উঠতে হবে, অমৃতবেলায় উঠতে হবে জোর করে কোনো কিছু হবে না। তাকে বোঝাও যে চলার হয়, সে আপনি আপনি চলে আসবে। ঠিক তো এইভাবে বাবা বলছে অন্যের চিন্তা না করে নিজের চিন্তা করো, সচিন্তন করো। প্রশ্ন জিজ্ঞেস করছে, কোন সি বাত তোমাদের বুদ্ধিতে যদি একবার এসে যায়, তাহলে পুরানো স্বভাব সংস্কার আদত আছে সব থেকে মুক্ত হয়ে যাবে। তার জন্য 3টে কথা মনে রাখো। এক, উত্তরে বলছে বেহদের বাবার আমরা সন্তান, আমরা ঈশ্বরীয় সন্তান, লৌকিক না, হদের বাবা না, বেহদের বাবা। তিনি আমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন, তিনি আমাদের দেবতা বানাচ্ছেন। তো দেবতাও হব, মালিকও হব, সন্তানও হব ঠিকই, কিন্তু উঁচু পদ, ভবিষ্যতে উঁচু পদের আধার নির্ভর করছে বর্তমানের উপর। তো যে যত বাবাকে স্মরণ করব, চারিদিক থেকে বুদ্ধিযোগ সরিয়ে দেব, গুটিয়ে নিয়ে এসে সার রূপে, তবে উঁচু পদের অধিকারী হব। এই কথা যদি একবার বুদ্ধিতে এসে যায়, তাহলে আমাদের পুরানো সব আদতগুলো ছুটে যাবে। তুমি বলো আর না বলো, আপনা থেকেই ছেড়ে যাবে। উল্টা সোল্টা খাবার, খান পান শরাব আদি খুদই আপনা থেকে ছেড়ে দেবে। কহেঙ্গে বাহ বাবা বাহ, हमको तो ये লক্ষ্মী নারায়ণের সমান হতেই হবে, অর্থাৎ মাম্মা বাবার সমান হতেই হবে। 21 জন্মের জন্য বাবা আমার রাজ্য ভাগ্য দিচ্ছে, আমি করব না তো কে করবে? আমাকেই পবিত্র এখন থাকতে হবে। কেন আমি পবিত্র হব না? তাই সে এক ধাক্কা দিয়ে সব ছেড়ে দেবে। এই জন্য বাবা বলছে বারবার, বাচ্চে ঘড়ি ঘড়ি অ্যাটেনশন বাবা দিলাচ্ছে, তুমি আমার ইয়াদে বসো। যোগে বসে বুদ্ধি যেন এদিক ওদিক কোথাও না যায়। তোমরা এই জন্যই আমাকে ডেকেছিলে কি বাবা এসে তুমি আমাদের যুক্তি বলো, পবিত্র কী করে থাকবো। বাবা পবিত্র হওয়ার জ্ঞান শোনার যুক্তি বলে দিচ্ছে। যত জ্ঞান আর যোগের ব্যালেন্স রাখবে, ততই বাবার সাথে পারফেক্ট যোগ লাগবে। তা নাহলে বুদ্ধি যদি এদিক ওদিক যায়, বসে চোখ যোগে বাবার সামনে, আর মন বুদ্ধি চলে গেছে অন্যদিকে, তাহলে কি করে হবে? তাই আজকে পুরো মূল্যতে বাবা বলছে ইয়াদের যাত্রা থেকেই তোমাকে শতপ্রধান হবে। মুখ্য হলো ইয়াদ। জ্ঞান তো যে কোনো কেউ শুনতে পারে, শোনাতে পারে, বুঝতে পারে, জ্ঞান তো সহজ। কিন্তু মায়ার যুদ্ধ কোথায়? যখন আমরা যোগে বসি তখনই। সেই জন্য বাবা বলছে এখন নিজের উন্নতির জন্য চিন্তন করো, অন্যের চিন্তার কথা ছেড়ে দাও। পড়াই আর ইয়াদ দুটোর প্রতি বারবার অ্যাটেনশন দাও। মন বুদ্ধি যেন এই দুনিয়ার প্রতি না যায়। এখন বাবা ডাইরেক্ট এসেছে আমাদেরকে সব কিছু দেওয়ার জন্য। ট্রান্সফার করো বাবাকে, কোনো দেহধারী নাই, বাবাকে ট্রান্সফার করো। আমার কাছে যা কিছু আছে সব বাবার নামে। এই জন্য কেউ জমিন দিচ্ছে, বাড়ি দিচ্ছে, টাকা দিচ্ছে, কোথায়? সেন্টার বানানোর জন্য। বাবার ঘর হবে, অনেক আত্মাদের কল্যাণ হবে। বাকি আর কোথাও পয়সাকে নষ্ট করো না। বাবা এগুলো সুদে আসলে কোথায় দেবে?
সত্যযুগে রিটার্ন দেবে তোমাকে। যা কিছু দেবো এখন বাবাকে সত্যযুগে। এই জন্য কোনো পতিত আত্মাদের সাথে লেনদেন করবে না, কোনো কিছুরই, টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুই পতিত আত্মাদের সাথে লেনদেন করবে না, এমনকি ব্রহ্মা কুমার কুমারীদের সাথেও, নাহলে বুদ্ধি সেদিকে চলে যাবে। আর তোমরা বলবে, কেন সঞ্জীব ভাই তুমি তো করো। হ্যাঁ, যে বিকে খুব গরিব, যে কিছুই করতে পারছে না, তার হৃদয়ের বাবা ছাড়া আর কিছুই নেই, সেটা আমার স্বার্থকে লাগবে। হ্যাঁ, তাকে মোবাইল কিনে দিই, রিচার্জও করি, তাকে হেল্পও করি, সেটা আমার পুণ্যের খাতা জমা হবে। কিন্তু আমি দেবো আর সে যদি সেটা যদি বাজে কাজ করে, ঠিকমতো মুরলি না শুনে, যোগ না করে, মদ বিড়ি গাঁজা সিগারেট খায়, সেটা আমার উপর পাপের বোঝ এসে যাবে। এই জন্য বাবা বলেছে কারোর সাথে লেনদেন করবে না। খেতে পাচ্ছে না, ভিক্ষা চাইছে, দুটো রুটি দাও, টাকা পয়সা দেবে না কাউকে। তাই লেনদেন কারোর সাথে করবে না। পাস উইথ অনার হওয়ার জন্য নিজেকে পবিত্র অবশ্যই হতে হবে। বরদান, মন আর বুদ্ধিকে ব্যর্থ সে মুক্ত রেখে ব্রাহ্মণ সংস্কার বানানে वाले रूलर भव। कोई भी छोटी सी ব্যর্থ বাতাবরণ বা ব্যর্থ দৃশ্য প্রভাবে যখন মনের উপর পড়ে, ফের বুদ্ধি তখন মনকে সহযোগ দেয়, মন বুদ্ধি তখন এদিক ওদিক চলে যায়, যার ফলে সংস্কার ভিন্ন ভিন্ন পুরানো স্বভাব সংস্কারগুলো জাগ্রত হয়ে যায়। এই জন্য ভিন্ন ভিন্ন সংস্কার দেখতে হয়েও যে ব্রাহ্মণের সে সংস্কার নয়, সেগুলোকে গ্রহণ করবে না, মন বুদ্ধিকে সেদিকে দেবে না, কোনো রকম ব্যর্থ সংস্কারের বশীভূত হবে না। নিজেকে যদি হও, তাহলে তুমি সত্যযুগে যেতে পারবে না, ত্রেতা যুগের আত্মারা যুদ্ধ করবে, তা আপনি সেই যুদ্ধকার খুশি গুম হয়ে যাবে। ফের ক্ষত্রিয়পনের সংস্কার, ব্রাহ্মণ অর্থাৎ রুলার, প্রশাসক, ব্যর্থ সংস্কার থেকে মুক্ত হয়ে যাও, পরবশ নয়। স্লোগান, মাস্টার সর্বশক্তিবান সেই যে দৃঢ় প্রতিজ্ঞা দিয়ে সর্ব সমস্যাকে সহজেই পার করে নিতে হবে। ও